বৈশাখী সংবাদে আপনাদের সাথে আছে আমি তৃষা ভক্ত এবং আমি কামরান করিম। শুরুতে জানাবো বিআরবি সংবাদ শিরোনাম। বিচার বিভাগ ও গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। 15তম অধিবেশনের সমাপ্তি। বিনিয়োগকারীদের এক কেন্দ্রে সব সেবা দিতে মন্ত্রিসভায় ওয়ান স্টপ সার্ভিস আইন অনুমোদন, পরিচালকদের স্বার্থে ব্যাংক আইন সংশোধন। জন্মজয়ন্তীতে দেশ জুড়ে বিশ্বকবিকে স্মরণ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে রবীন্দ্র চর্চা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। রোজার মাসে অফিস সময় 9টা থেকে 3:30, এখনই অস্থির নিত্য পণ্যের বাজার, কেজিতে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে 30 টাকা। এবং দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়া, পরবর্তী শুনানি 15 মে। আমলাতন্ত্র দুর্নীতি প্রতিরোধে বড় বাধা, বললেন দুদক চেয়ারম্যান। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে সঙ্গীত সাধক মেহির নন্দীর প্রয়াণে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা, বলছেন শোকাহত শিল্পী, ভক্ত, অনুরাগীরা। সময় অসময় ফ্রুটোময়। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিচার বিভাগ ও গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। 10ম জাতীয় সংসদের 15তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন, জ্বালাও পোড়াও করে মানুষ মেরে যারা ক্ষমতায় যেতে চায় তাদের বাংলার মানুষ কখনো মেনে নেবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ ফয়সালের রিপোর্ট। 10ম জাতীয় সংসদের 15তম অধিবেশনে সোমবার ছিল শেষ কার্যদিবস। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কর্মসূচি শেষে শুরু হয় অধিবেশনের সমাপনী ভাষণ। প্রথমেই বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বলবো যে আমরা যেভাবে এগোচ্ছি ইনশাআল্লাহ আমার মনে হয় দেশকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য রাখেন। প্রায় ঘণ্টা খানেকের ভাষণে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও কথা বলেন। জানান, বিচার বিভাগ ও গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। বর্তমান সরকার গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাসী বলেই সাধারণ মানুষ মুক্তভাবে মত প্রকাশ করছে। আমি জানি না আমাদের চিফ জাস্টিস কিভাবে বললেন আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। একজন নেত্রীর বিরুদ্ধে মামলায় সেই একটা মামলায় যদি 140 দিন সময় দেওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই তো এই সময়টা দিতে পারছে। সম্পূর্ণভাবে সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। তবে স্বাধীনতা ভোগ করতে গেলে দায়িত্ব পালন করতে হয়। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে সরকার সব চেষ্টাই অব্যাহত রেখেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এটা সামাজিক আন্দোলন ইতিমধ্যে গড়ে উঠেছে। শেখ হাসিনা আরো বলেন, মানুষ পুড়িয়ে মেরে বিএনপি জামাত ক্ষমতায় আসার যে চেষ্টা করছে তা বাংলার মাটিতে সফল হবে না। প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বললে শহীদ, বাঁচলে গাজী, বৃষ্টির মতো গুলি করো, এ কথা তো জনগণ ভোলে নাই। তারা ওই মানুষ হত্যা, লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি এইগুলি করে গেছে। পরে স্পিকার 10ম জাতীয় সংসদের 15তম অধিবেশনের সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ সংসদে পড়ে শোনান। বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক স্থানে 16 ধরনের সেবা দিতে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস আইন 2017-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা এবং তাদের কাজ সহজ করার জন্য এই আইন বৈঠক শেষে জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এদিকে বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা 9 বছর দায়িত্বে থাকার সুযোগ রেখে ব্যাংক কোম্পানির সংশোধন আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বিনিয়োগ করতে এসে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়, এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। একদিকে সরকারি অফিসগুলোর আমলাতান্ত্রিক জটিলতা, অন্যদিকে গ্যাস বিদ্যুৎ সহ অবকাঠামো সমস্যা।
এসব কারণে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলে মনে করেন খোদ মন্ত্রিসভার সদস্যরাও। এবার বিনিয়োগকারীদের জন্য সেবা প্রাপ্তি সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস আইন করতে যাচ্ছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের ফলে বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ ও ট্রেড লাইসেন্স সহ 16টি সেবা এক জায়গায় থেকে দ্রুততম সময়ে দেয়া সম্ভব হবে। কোনো উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে, উদ্যোক্তাও হতে পারে, বিনিয়োগকারী হতে পারে, প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র উহা যে নামেই অভিহিত হোক না কেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের জন্য কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বলিয়া গণ্য হবে। ফ্রেম দেওয়া থাকবে, ওটা যদি কেউ অমান্য করে তাহলে সেটা মিসকন্ডাক্ট হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের এখন থেকে টানা 9 বছর দায়িত্বে থাকার সুযোগ রেখে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর নীতিগত অনুমোদনও দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে 3 বছর করে 2 মেয়াদে 6 বছর পরিচালক থাকার সুযোগ ছিল। পরিচালক পদের জন্য মেয়াদ ছিল যে 3 বছর এক নাগাড়ে কাজ করবেন, তারপরে ব্রেক দিবেন, আবার 3 বছর এভাবে করার সুযোগ ছিল। এখন এটাতে পরিবর্তন আনা হলো, কোনো ব্যাংক কোম্পানির পরিচালক এক নাগাড়ে 9 বছরের বেশি থাকতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংক উদ্যোক্তাদের দাবি ছিল দীর্ঘ পরিসরে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার। বাংলাদেশ ব্যাংকও এই দাবির সাথে একমত। এই প্রেক্ষিতেই আইনের সংশোধনীর উদ্যোগ। শানাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা। উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে রবীন্দ্র চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নওগাঁর পতিশরে 7 দিনব্যাপী জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গঠনে রবীন্দ্রনাথ সার্বজনীন ও সর্বকালের জন্য প্রাসঙ্গিক। 156তম জন্ম জয়ন্তীতে দেশব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। আরও জানাচ্ছেন মিঠুন মোস্তাফিজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিঘেরা নওগাঁর পতিশরে এবারই প্রথমবার জাতীয়ভাবে আয়োজন করা হয় কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব। উৎসব উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উদযাপন। রাষ্ট্রপতি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ। বাংলাদেশ ও বাংলার মানুষের প্রতি কবির অগাধ মমত্ববোধের প্রকাশ ঘটেছে তার পুরো সৃষ্টিকর্মে। তাই বাঙালির জীবনে রবীন্দ্রনাথ আলোকবাহী এক পথ নির্দেশনার নাম। স্বদেশ প্রেম, মানবতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ ও বিশ্ববোধ প্রতিষ্ঠায় তার রচনাবলী এবং কর্ম দ্বারা নিঃসন্দেহে প্রেরণার অসীম উৎস। রাষ্ট্রপতি বলেন, উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে রবীন্দ্র দর্শনই দেখাতে পারে মুক্তির পথ। আর এজন্যই রবীন্দ্র চর্চা বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে, তখন রবীন্দ্র চর্চা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। 7 দিনব্যাপী রবীন্দ্র উৎসবে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, ঢাকা। রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত। দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত যোহর নামাজে বিরতি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে রোজায় অফিস সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এসব তথ্য জানান। রোজার আগেই এক দফা বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ছোলা, তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন পণ্য বিশেষে বেড়েছে 5 থেকে 30 টাকা পর্যন্ত। এজন্য অসাধু পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। বাজার যাতে সিন্ডিকেটের কাছে জিম্মি না হয় সেজন্য কিছু পণ্যের মূল্য নির্ধারণ করার কথা জানিয়েছে টিসিবি। ইকরামুল আদনানের রিপোর্ট। এ মাসের শেষ নাগাদ শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। তবে রমজান শুরুর আগেই বাজারে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে 2 সপ্তাহের ব্যবধানে 60 টাকা তা এখন 20 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগেও যে ছোলার দাম ছিল 60 টাকা তা এখন বেড়ে হয়েছে 85 টাকা কেজি। চিনি 66 টাকা থেকে বেড়ে হয়েছে 72 টাকা। মুসুরের ডাল 110 টাকা, সয়াবিন তেল 108 টাকা, মুগ ডাল 25 টাকা বেড়ে 125 টাকা কেজি বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। রসুন 30 টাকা বেড়ে 230 টাকা বিক্রি হচ্ছে। আমি এখন ওই জন্য কিনতেছি না, আমি দেখতেছি
দেখতেছি দাম বাড়তি, 60 টাকা জিনিস 80 টাকা হয়ে গেছে। দুর্বৃত্ত যারা আছি আমরা তাদের নাগালের বাইরে, যাদের ওই রকম নেই তারা কিভাবে খাবে? হঠাৎ দাম বাড়ার পেছনে পাইকারি ব্যবসায়ীদেরকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আমরা যেখান থেকে আনি হোলসেল রেট, ওইখানে আপনার সবকিছুর দাম বেশি আনতে হয়, জিনিসও দাম লাভ কম, সীমিত, কাস্টমারও কিনতে অসুবিধা। প্রতি রমজানের আগেই এইরকম একটা হিমশিমের মধ্যে পড়ি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা। টিসিবির দামের তালিকার সাথে বাজারের বাস্তব দামের খুব একটা মিল নেই। বাজার তদারকির জন্য কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কথা থাকলেও তা করা হয় না। সরকার একটা পর্যায়ে গিয়া তাদেরকে একটা মিটিং করে এবং তাদের একটা অসহায়ের মতো একটা আবদার করে 1 কেজি প্রতি দেখা গেল 1-2 টাকা কমাইলো। তবে টিসিবির কর্মকর্তারা বলছেন রমজান মাস আসার আগেই জিনিসপত্রের দামের বিষয়টি চূড়ান্ত করবেন তারা। 15 মে থেকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পণ্যগুলো মূল্য নির্ধারণ করে দেওয়া হলে সারা দেশে একযোগে 2811 জন ডিলার, 185টি খোলা ট্রাক এবং 10টি নিজস্ব বিক্রয় কেন্দ্রের মাধ্যমে আমাদের বিক্রি কার্যক্রম শুরু হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রেতার নাগালে রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি ক্রেতা ভোক্তা সকলের। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য 15 মে দিন ধার্য করেছে আদালত। বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত 3-এর বিচারক কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষ সমর্থনের জন্য সময়ের আবেদন করলে প্রথমে তা খারিজ করা হয়। পরে অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন পুনর্বিবেচনার আর্জিতে সাড়া দিয়ে আদালত আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ ধার্য করেন। তবে রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই বারবার সময়ের আবেদন করা হচ্ছে। বিউটি সমাদরের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজির হন বেগম খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা এই মামলায় আদালত পরিবর্তনের বিষয়ে করা আবেদন উচ্চ আদালতে বিচারের অপেক্ষায় থাকার কথা বলে সময়ের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন নাকচ করে দিয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা তার অসুস্থতার বিষয়টি বিবেচনার আর্জি জানায়। পরে বিচারক আত্মপক্ষ সমর্থনের জন্য 15 মে নতুন তারিখ ধার্য করেন। এটা যতক্ষণ না অর্ডার হচ্ছে হাইকোর্টের, ততক্ষণ আপনি এটাকে আমাদের জন্য মুলতবি রাখেন, এই কথা আমরা বললাম। তবে উচ্চ আদালতে করা আবেদন নিষ্পত্তি না হলেও বিচার কার্যক্রম চলতে পারে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, কালক্ষেপণের জন্যই আসামি পক্ষ বারবার সময় নিচ্ছেন। ওনারা প্রতিনিয়তই মামলার বিচারিক কার্যক্রমে নতুন নতুন করে তথ্য হাজির করছেন, আর এই বিচারের কার্যক্রমকে দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করছেন। এতিমদের জন্য বিদেশ থেকে আসা 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা। আমলাতন্ত্রকে দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, এই বাধা দূর করতে না পারলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, গণমাধ্যম সত্যিকার গণমুখী হলে দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে। এ সময় দুদক চেয়ারম্যান আরো বলেন, আগের তুলনায় দুর্নীতি কমেছে। বিভিন্ন ঘটনা তুলে ধরে নিজেদের দুর্বলতার কথাও স্বীকার করলেন দুদক চেয়ারম্যান। আমলাতন্ত্রের এই যে গতি, এই গতি থেকে না বেরোলে, সিস্টেমিক চেঞ্জ না করতে পারলে আপনি মিডিয়া বলেন যাই বলেন কোনো কাজ হবে না। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দীর প্রয়াণ চট্টগ্রামের সঙ্গীতাঙ্গনে তৈরি করল অপূরণীয় শূন্যতার। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা বলছেন, সুরের সাধনায় এমন একজন অভিভাবক বড্ড প্রয়োজন ছিল। দশকের পর দশক ধরে উত্তর প্রজন্মকে পরম মমতায় দীক্ষা প্রদান করা এই মানুষটি আজ নেই। শূন্য ঘরে পড়ে রয়েছে সুরধ্বনির স্মৃতি। শোকবিহ্বল চিত্তে প্রিয় শিক্ষাগুরুর স্মৃতি স্মরণ করছেন শিক্ষার্থী, সঙ্গীত শিল্পী, ভক্ত আর অনুরাগীরা। চট্টগ্রাম থেকে মহসিন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জয়প্রকাশ। ওস্তাদ মিহির নন্দী সদ্য প্রয়াত এই শিল্পী দীর্ঘ 52 বছরের সুরের সাধনায় নিজে যেমন মগ্ন থেকেছেন, তেমনি গড়ে তুলেছেন সঙ্গীতের উত্তর প্রজন্ম। হাজারো শিল্পী তাঁর কাছে তালিম নিয়ে আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত, কিন্তু শিক্ষাগুরুর চিরবিদায়ে তালিম দেওয়ার স্থানটি এখন শূন্য। শুনশান নীরবতা রেওয়াজের ঘরে। থেমে গেছে তানপুরা, সেতার, তবলা, বেহালা কিংবা ইশরাজের
ধ্বনি। ওস্তাদ মিহির নন্দী এখন কেবলই স্মৃতি। সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা বারংবার বলছেন, শিল্পী মিহির নন্দীর বিদায় জন্ম দিল অপূরণীয় এক শূন্যতার। যারা আমরা রবীন্দ্রনাথের গান চর্চা করি, কার কাছ থেকে শিখবো, কার কাছ থেকে জানবো? মুক্তিযুদ্ধ ক্যাম্পে ক্যাম্পে গান গিয়ে মুক্তিযুদ্ধ উজ্জীবিত করেছিল। অনেক সাধনা, অনেক চর্চা, তারপরে একটা শিল্পী জন্মায় এবং তার জায়গাটা যে এখনই পূরণ হয়ে যাবে সেটা হবেই। মাত্র ১৯ বছর বয়সেই সঙ্গীতের শিক্ষকতা শুরু মিহির নন্দীর। এরপর ৫২ বছরের পথ চলা। বেতার টিভিতে নিয়মিত গান গেয়েছেন। খণ্ডকালীন শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। গড়ে তুলেছেন আনন্দধ্বনি কিংবা আর্য সঙ্গীত কেন্দ্রের মতো শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপনের সূচনাও তাঁরই হাত ধরে। ৭১-এ দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে কণ্ঠসৈনিক হিসেবে সক্রিয় ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সঙ্গীতাঙ্গনে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত হন ওস্তাদ মিহির নন্দী। শুদ্ধ ধারায় বাঙালি সংস্কৃতি চর্চার ব্যাপারটা ছিল, সেইখানে ওনাকে কেন্দ্র করে এই কাজটা হয়েছে। উনি মূল কাণ্ডারি ছিলেন, সেটা বলতে হবে। তার চলে যাওয়া মানে বাংলাদেশের সর্বস্তরে মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। মিহির নন্দীর সান্নিধ্যে যারা সঙ্গীত চর্চায় দীক্ষা নিয়েছেন, প্রিয় শিক্ষাগুরুর শেষ যাত্রার কালে তারা জানান শোকার্ত বিদায়। তাদের বিশ্বাস, গানের মাঝেই অমর হয়ে রইবেন এই সুরের সাধক। জয়প্রকাশ, বৈশাখী সংবাদ। সংবাদ এবার একটা বিরতি।